দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছে পটুয়াখালীর কলাতলা এলাকা থেকে। আপনাদের একটি বিষয় জানাতে চাচ্ছি, গত কয়েক ঘন্টা পর্যন্ত, বিশেষ করে লাস্ট আধা ঘন্টা পর্যন্ত কিন্তু পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ডাকাত পড়েছে ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। এমন আতঙ্কে কিন্তু এলাকাবাসী কিন্তু উদ্বেগ রয়েছে। আমরা এখন যেমনটি শুনেছি, পটুয়াখালীর কলাতলা এলাকায় সেই বটতলা মসজিদ সহ বিভিন্ন মসজিদে কিন্তু ঘোষণা হয়েছে স্থানীয় যারা রয়েছে, বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার জন্য কিন্তু নানা ধরনের এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ঘটনা ছড়িয়ে পড়ার পরে আপনারা দেখছেন স্থানীয়রা কিন্তু এলাকা পাহারা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে কিছুক্ষণ আগে পটুয়াখালীর কলাতলা হাউজিং এলাকায় কিন্তু পটুয়াখালী সদর থানা পুলিশের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। সেখানে একটি মোবাইল টিম এসেছিল, তারা কিন্তু এই স্থান বা এই এলাকা কিন্তু পরিদর্শন করেছে এবং টহল জোরদার করা হয়েছে। এছাড়াও আমরা কথা বলেছিলাম পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সেই মুচিরপুর এলাকায়, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। আমাদের সাথে যোগাযোগ হয়েছে পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নে এর বহলগাছি এলাকা এবং পটুয়াখালী পৌর এলাকার স্বাধীনতা সড়ক থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যোগাযোগ করার চেষ্টা করেছি সেসব এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে ওই সকল এলাকায় মসজিদের মাইকগুলোতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তার মাইকগুলোতে ঘোষণা করা হয়েছে যাতে স্থানীয়রা সতর্ক অবস্থানে থাকে। এখানে যারা উপস্থিত রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি ঘটেছে। ভাই আসসালামু আলাইকুম। এই যে লাঠি সোটা হাতে কেন ঘুরছেন যদি একটু জানাতেন। আসলে গুঞ্জন আসছে যে পটুয়াখালী শহরে ডাকাত পড়েছে। আসলে এটা শুরু হয়েছে মূলত মুরইজবনিয়া থেকে। তারপর পটুয়াখালী বিভিন্ন জায়গায় মসজিদে এলান করা হয়েছে যে সাহায্যের জন্য, যে পটুয়াখালী ডাকাত পড়েছে, সবাই যেন সচেতন থাকে। আর এদিক থেকে কিছু নিউজ আসছে যে পটুয়াখালী হাউজিংয়ের ভিতরে এরকম কিছু সম্ভাবনা আছে। এই জন্য আমরা সবাই হাউজিংয়ে যারা আছি আমরা সবাই নিরাপত্তা রক্ষার্থে এবং শহর নিরাপত্তা আমরা সবাই বের হয়েছি। ওকে, ধন্যবাদ ভাই। ভাই না একটু শুনি যে কি শুনছেন আর কি। না সবাই যে রাস্তায় নামছেন ভাই, কি শুনছেন একটু বলেন তো। আমরা নামছি ডাকাতের কথা শুনে আছে, সবাই যাতে থাকতে পারি, সতর্ক থাকতে পারি, এলাকার কোনো ক্ষয়ক্ষতি না করতে পারি, এই জন্য আমরা নামছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। সবাই সতর্ক অবস্থায় আছি। ভাই কি অবস্থা, কি শুনলেন বলেন তো একটু। এই ডাকাত পড়ছে বটতলা মসজিদে শুনছি, তারপরে হাউজিং এর ভিতরে মাতবার বাড়ির কোনায় ডাকাডাকি শুনে আমরা এই গ্যারেজ থেকে সবাই ড্রাইভাররা জড়িত হয়েছি, এলাকা মহড়া দিছি গাড়ি লইয়া, যে ডাকাডাকি শুনছি যে ডাকাত পড়ছে, এই জন্য আমরা সবাই সতর্ক আছি। ধন্যবাদ ভাই। দর্শক শুনছিলেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এলাকার নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তাদের পক্ষ থেকে কিন্তু এলাকার বিভিন্ন অলিগলি, বিশেষ করে নির্জন জায়গা যেগুলো রয়েছে সেই নির্জন জায়গাগুলোতে মহড়া চালানো হয়েছে। পাশাপাশি এখানে যেহেতু একটি রিক্সার গ্যারেজ রয়েছে, আপনারা দেখছেন, আমরা খবর পটুয়াখালীর ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু 2 থেকে 3টি রিক্সা নিয়ে এলাকার বিভিন্ন জায়গা তারা ঘুরে এসেছেন এবং এই যে সচেতনতায় বৃদ্ধি হয়েছে, এই সচেতনতার কারণেই হয়তো এলাকার মানুষ নিরাপদে থাকতে পারবে এমনটি ধারণা করছে স্থানীয়রা। পাশাপাশি এই স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের যে রাত্রিকালীন মহড়া বা রাত্রিকালীন যে ভ্রাম্যমাণ টিম, এই টিমের সংখ্যা বাড়ানো হবে। তাহলেই হয়তো এই স্থানীয়রা স্বাভাবিকভাবে রাত্রি যাপন করতে পারবে এবং এই যে যারা ডাকাত আতঙ্ক তৈরি হয়েছে, এই আতঙ্কটি যদি সত্য হয় সেক্ষেত্রে কিন্তু এই ডাকাত যারা রয়েছে তাদের খুবই গুরুতর অবস্থা হবে। আমরা যদি আপনাদের একটু খবর পটুয়াখালীর ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এই যে কলাতলার মতো জায়গায় আমরা দেখছি যে এসএস পাইপ, সেই কাঠ বাংলা ভাষায় বা বরিশালের ভাষায় কিন্তু একদম চলা বা মুগুর নিয়ে কিন্তু আসলে তারা প্রস্তুত রয়েছে। তো যদি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের অবস্থা কিন্তু খুবই গুরুতর এবং ভয়াবহ হতে পারে। তো ডাকাতদের উদ্দেশ্যে আমরা বলবো যে আসলে আপনারাও নিরাপদে থাকুন, বাসায় থাকুন। এই বর্তমান সময়ে কিন্তু আপনাদের যে পেশাগত কাজ সেই কাজটি থেকে বিরত থাকুন এবং প্রশাসনের পক্ষ থেকে বা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ
সতর্কতা অবলম্বন করা হবে এবং স্থানীয় বা পৌরবাসী বা জেলাবাসীর নিরাপত্তার জন্য জেলা পুলিশ এবং জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখবেন, এমনটাই প্রত্যাশা সকলের। তো পটুয়াখালী কলাতলা এলাকা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। পটুয়াখালীর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি এই ডাকাত সংক্রান্ত যদি কারো কাছে কোনো ধরনের তথ্য অথবা ভিডিও থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের পেজের যে যোগাযোগের নাম্বার রয়েছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে তথ্য দিয়ে ভিডিও ফুটেজ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।